জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আসা নার্সদের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ৪৮ বছরের ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তর একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে এবং আশ্বাস প্রদানের 14 মাসও বাস্তবায়ন না হওয়ার দাবিগুলো বাস্তবায়নের দাবিতে কিন্তু নার্স ও মিডওয়াইফ মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি, সারা দেশ থেকে আসা নার্সরা তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে বসে পড়েছেন এবং তারা বলছেন যে তাদের এর আগে যে আশ্বাস দেওয়া হয়েছিল, তাদের দাবি দেওয়ার লক্ষ্যে তাদের যে আশ্বাসগুলো দেওয়া হয়েছিল সেই আশ্বাসগুলো পূরণ না হবার কারণে কিন্তু তারা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন এবং তারা বলছেন যে তাদের দাবি বাস্তবায়ন না হলে তারা কিন্তু এখানে অবস্থান করবেন এবং দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে তাদের আরও কঠোর কর্মসূচিতে যাবেন, এমনটি কিন্তু জানাচ্ছেন নার্সরা। এবং আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, নার্সরা এসেছেন এবং এর আগেও তারা কিন্তু বিভিন্ন সময় আন্দোলনে জাতীয় প্রেস ক্লাব সহ কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করেছেন এবং তারা বলছিলেন যে তাদের দাবি বাস্তবায়ন হয়নি। আজকে তারা আবারও নতুন করে যে মহাসমাবেশ ডেকেছেন, এই মহাসমাবেশের মাধ্যমে তারা চাচ্ছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলো অতি সত্বর যাতে করে মেনে নেওয়া হয়, এমন কথা কিন্তু তারা বলছেন। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা আবারও হয়তো বা কঠোর কর্মসূচি। একটু বলবেন আপনারা কেন আজকে মহাসমাবেশ করছেন? এর আগেও আপনাদের আন্দোলন হয়েছিল, কি দাবি আপনাদের? দাবিটা হচ্ছে আমাদের যে অধিদপ্তরটা, আমাদের অধিদপ্তরটা হচ্ছে বিভক্ত করে দেওয়া হচ্ছে। আমাদের ওই অধিদপ্তরটা যাতে বিভক্ত না করা হয়, বিভক্ত করলে আমাদের হচ্ছে অন্যের গুলামি করতে হবে। আমরা চাই না যে আমরা এত শিক্ষিত হওয়ার পরে আমরা অন্যের গুলামি করব। আর আমাদের অধিদপ্তর কেড়ে নেওয়া মানে আমাদের থেকে, আমাদের মাথার উপর থেকে ছাদটা কেড়ে নেওয়া, যার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। অধিদপ্তর বিলুপ্ত করলে কোন সমস্যাগুলো পড়বে না? হ্যাঁ, অধিদপ্তর বিলুপ্তি করলে আমাদের অনেক, যখন আমরা যে সুযোগ সুবিধা পাচ্ছি, আমাদের বেতন ভাতাটা কমে যাবে, আমাদের তারপর হচ্ছে আমাদের অন্যের কথা মতন কাজ করতে হবে, আমাদের ডিউটি টাইম তারা যা বলবে তাই করতে হবে। মানে এক কথা হচ্ছে অন্যের গুলামি করা। আমাদের অধিদপ্তর চলে যাওয়া মানে অন্যের গুলামি করা, যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের যে কথাটা বলবে আমাদের সেটাই মেনে নিতে হবে, এইটাই। আমাদের 8টা দফা দাবি রয়েছে। দর্শক, দেখাচ্ছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে নার্সরা এসে বসে পড়েছেন এবং তারা বলছেন যে তাদের দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির মতো কিছু ঘোষণা করতে যাবেন, এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আসা কয়েক হাজার নার্স এখানে অবস্থান করছেন তাদের দাবি দেওয়ার লক্ষ্যে। তারা বলছেন যে দীর্ঘ ৪৮ বছরের ঐতিহ্য এবং অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা বলছেন যে তাদের ভিন্ন অধিদপ্তরে নিয়ে গেলে বিভিন্ন সমস্যায় পড়বেন, এ কারণেই তারা চাচ্ছেন তাদের যে অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরের আওতায় থাকবেন। এবং আরেকটি বিষয় তারা বলেছেন যে তাদের যে প্রমোশন, বিশেষ করে যে 10ম গ্রেডে তারা চাকরিতে প্রবেশ করেন, সে 10ম গ্রেড থেকে তারা প্রমোশন পেলেও তাদের গ্রেডিং উন্নতি হয় না। এই কারণেই তারা চাচ্ছেন যে তাদের প্রমোশনের সঙ্গে সঙ্গে গ্রেডিং পদ্ধতি যাতে করে বৃদ্ধি পায় এবং তারা যেন আরও সামনের গ্রেডগুলোতে আসতে পারেন, এই দাবিটি কিন্তু করছেন সারা দেশ থেকে আসা নার্সরা। তো এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে নার্সদের মহাসমাবেশের সর্বশেষ পরিস্থিতি।